আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেন স্কিন কেয়ার রেজিমেন বা পুরুষদের ত্বকের যত্নের রুটিন নিয়ে। আমার দর্শকদের মধ্যে অনেকেই পুরুষ আছেন বা অনেক মহিলারাও বাড়িতে নিজের হাজব্যান্ড বা বাড়ির লোকের জন্য আলাদা করে স্কিন কেয়ার রেজিমেনের সাজেশন চান। তাই তারা অনেক সময় জানতে চান যে ভিডিওতে যা রেকমেন্ড করা হচ্ছে সেটা কি শুধুমাত্র মহিলারাই ব্যবহার করতে পারবেন নাকি পুরুষরাও ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে পুরুষদের ত্বক মহিলাদের ত্বক থেকে কিভাবে আলাদা হয় এবং সেই জন্যে কি কি ব্যাপারে তাদের বিশেষ করে খেয়াল রাখা দরকার। বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু মেল এবং ফিমেল দুজনেই ইকুয়ালি ঠিকঠাক করে ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, আপনি ছেলে হন বা মেয়ে, স্কিন কেয়ার কিন্তু করা জরুরি। না হলে বয়সের সাথে সাথে বা সময়ের সাথে সাথে স্কিনের কোয়ালিটি ডিগ্রেড করবে এবং স্কিন খারাপ দেখতে শুরু করবে। তখন কিন্তু স্কিনের কোয়ালিটি ইমপ্রুভ করতে অনেক বেশি পরিশ্রম করতে হবে। তাই যদি আগের থেকেই নিজের স্কিনের যত্ন নেন তাহলে আপনার স্কিন অনেক দিন অবধি ভালো এবং সুন্দর থাকবে। ছেলেদের ত্বক মেয়েদের থেকে কিছুটা থিক বা মোটা হয়, এতে কোলাজেনের পরিমাণ বেশি থাকে, সেই জন্য এগুলি একটু ড্যামেজ রেজিস্ট্যান্ট হয় কম্পেয়ার টু মেয়েদের ত্বক। সাধারণত ছেলেদের ত্বকে অয়েল গ্ল্যান্ড বা তৈলগ্রন্থি পরিমাণে বেশি থাকে মেয়েদের তুলনায়, সেই জন্য ছেলেদের ত্বক বেশি তৈলাক্ত হয় এবং ব্রণ জাতীয় সমস্যাও বেশি দেখা দিতে পারে। ছেলেরা নিয়মিত শেভিং করেন বলে শেভিং রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যা ছেলেদের ত্বকে হতে পারে, যেমন শেভিং এর পরে বার্ন বা ইরিটেশন, আফটার শেভ থেকে স্কিনের রিয়াকশন হতে পারে, ইভেন কোনো কোনো ক্ষেত্রে শেভিং এর পরে ব্রণ ব্রেকআউটসও দেখা যেতে পারে। ছেলেরা বাইরে ট্রাভেল অ্যারাউন্ড বেশি করেন এবং সানস্ক্রিন ও স্কিন কেয়ারের দিকে সাধারণত অতটা নজর দেন না, সেই জন্যে তাদের স্কিনের কোয়ালিটি তাড়াতাড়ি ডিগ্রেড করে এবং ট্যানিংও সাধারণত তাড়াতাড়ি দেখা যায়। এবার আমরা ছেলেদের জন্য একটা বেসিক স্কিন কেয়ার রেজিমেন যা খুব অল্প স্টেপেই মেনটেন করা যায় এরকম একটি আইডিয়াল রেজিমেন নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে বলবো মর্নিং, এএম বা সকালের রেজিমেন। মুখ পরিষ্কারের জন্য প্রথমেই ব্যবহার করবেন একটি জেন্টল ক্লেনজার, তারপরে লাগাবেন ময়েশ্চারাইজার এবং সবার শেষে লাগাবেন সানস্ক্রিন। যদি আপনি স্টেপ স্কিপ করতে চান তবে এসপিএফ দেওয়া ময়েশ্চারাইজার বা ময়েশ্চারাইজিং সানস্ক্রিন ব্যবহার করতে পারেন, যাতে আপনি আলাদা করে ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজন হবে না। ময়েশ্চারাইজার বা সানস্ক্রিন লাগানোর আগে চাইলে যোগ করতে পারেন একটি অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম, ভিটামিন সি বা নায়াসিনামাইড দেওয়া, যা রোদ থেকে আপনার ত্বককে প্রোটেক্ট করবে এবং স্কিনের ট্যান কম হবে। এরপর হচ্ছে দিনের শেষে ফিরে এসে নাইটে কি স্কিন কেয়ার করবেন, অর্থাৎ পিএম স্কিন কেয়ার রুটিন। সারাদিন পরে মুখ পরিষ্কার করার জন্য যে ফেস ওয়াশটি ব্যবহার করবেন সেটি একটু স্ট্রং ফেস ওয়াশ হতে পারে। অয়েলি স্কিনে ব্যবহার করতে পারেন ফোমিং ফেস ওয়াশ। এরপর আপনার ত্বকে যদি কোনো স্পেসিফিক কনসার্ন বা সমস্যা থাকে, যেমন পিগমেন্টেশন বা অ্যাকনে, তাহলে তার জন্য কোনো টার্গেটেড মেডিসিন বা প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারেন। যেমন অয়েলি স্কিন বা অ্যাকনের জন্য ব্যবহার করতে পারেন স্যালিসাইলিক অ্যাসিড দেওয়া প্রোডাক্ট, অ্যান্টি এজিংয়ের জন্য ব্যবহার করতে পারেন পেপটাইডস বা রেটিনল দেওয়া প্রোডাক্ট, ব্রাইটেনিংয়ের জন্য ব্যবহার করতে পারেন গ্লাইকোলিক বা কোজিক অ্যাসিড দেওয়া প্রোডাক্ট। সবার শেষে রাত্রিবেলা লাগাতে হবে একটি উপযুক্ত ময়েশ্চারাইজার। যদি আপনার স্কিন খুব অয়েলি হয় তবে আপনি সকালবেলা ময়েশ্চারাইজার স্কিপ করতে পারেন, কিন্তু রাত্রিবেলা মুখ ধোয়া এবং অ্যাক্টিভ প্রোডাক্ট লাগানোর পর ময়েশ্চারাইজার ব্যবহার করা ম্যান্ডেটরি। অয়েলি স্কিন হলে ব্যবহার করবেন হালকা জেল বেসড ময়েশ্চারাইজার, এবং স্কিন যদি ড্রাই হয় তাহলে ব্যবহার করতে পারেন একটু ভারী ক্রিম বা লোশন বেসড ময়েশ্চারাইজার। যদি আপনার স্কিন খুব বেশি ড্রাই হয় তবে পাতলা এক লেয়ার ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়ে তারপরেও আপনি আপনার অ্যাক্টিভ প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। এবার আমরা দেখে নেব কিছু প্রোডাক্ট রেকমেন্ডেশন। সকালের জন্য জেন্টল ক্লেনজার, সেটাফিল জেন্টল ক্লেনজার, মিনিমালিস্ট ওট এক্সট্রাক্ট অ্যান্ড হাইলুরনিক অ্যাসিড ক্লেনজার, ডক্টর শেথ সিকা অ্যান্ড সেরামাইড বেসড জেন্টল ক্লেনজার। অয়েলি স্কিনের জন্য ব্যবহার করতে পারেন ফোমিং ফেস ওয়াশ, যেমন ফ্যাশ ফোমিং ফেস ওয়াশ, ডার্মাকো নায়াসিনামাইড ফোমিং ফেস ওয়াশ এবং সেবামেড ক্লিয়ার ফেস ক্লেনজিং ফোম। খুব ড্রাই স্কিন হলে ব্যবহার করতে পারেন হাইড্রেটিং ক্লেনজার, ডট অ্যান্ড কি ব্যারিয়ার রিপের হাইড্রেটিং ক্লেনজার, বি বডি ওয়াইজ হাইলুরনিক অ্যাসিড ফেস ওয়াশ এবং ফক্সটেল হাইড্রেটিং ক্লেনজার। এবার আসছি ময়েশ্চারাইজারে। অয়েলি স্কিনের জন্য ময়েশ্চারাইজার রেকমেন্ডেশনসের মধ্যে রইল মিনিমালিস্ট B5 অয়েল ফ্রি ময়েশ্চারাইজার, ডিকনস্ট্রাক্ট অয়েল ফ্রি ময়েশ্চারাইজার এবং রিকুইলের অয়েল ফ্রি ময়েশ্চারাইজার। ড্রাই স্কিনের জন্য রেকমেন্ডেশনের মধ্যে রইল সেটাফিল DAM লোশন, সেরাভে ড্রাই স্কিন ময়েশ্চারাইজার, ডট অ্যান্ড কি সেরামাইড ব্যারিয়ার রিপেয়ার ময়েশ্চারাইজার। এবার আসছি সানস্ক্রিন রেকমেন্ডেশনসে। অয়েলি স্কিনের জন্য ব্যবহার করতে পারেন উইশ কেয়ার নায়াসিনামাইড অয়েল ব্যালেন্স ফ্লুইড সানস্ক্রিন,
নিউট্রোজেনা আলট্রা শিয়ার ড্রাই টাচ সানব্লক এবং ডিকনস্ট্রাক্ট লাইটওয়েট জেল সানস্ক্রিন ড্রাই স্কিনের জন্য ব্যবহার করতে পারেন। ফিক্সডার্মা শ্যাডো সানস্ক্রিন ফর ড্রাই স্কিন, ডট অ্যান্ড কি ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিন এবং ডক্টর শেড সেরামাইড প্লাস ভিটামিন সি সানস্ক্রিন। ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস যেমন ভিটামিন সি, পেপটাইড বা রেটিনল মহিলা ও পুরুষদের জন্য একই প্রোডাক্ট ব্যবহার করা যেতে পারে, এতে কিন্তু কোনো ডিফারেন্স হবে না। আপনার স্কিন যদি খুব বেশি অয়েলি হয় তবে ডেইলি একবার করে লাগাতে পারেন কোনো এক্সফোলিয়েটিং সিরাম যা অয়েল ফ্রি রাখতে সাহায্য করে, যেমন মিনিমালিস্টের নায়াসিনামাইড সিরাম, ডার্মাকোর স্যালিসিনামাইড সিরাম বা ডিকনস্ট্রাক্ট পোর কন্ট্রোলিং সিরাম। এবার আমরা আসবো আমাদের মিথ বাস্টিং সেগমেন্টে, যেখানে আমরা ছেলেদের স্কিন কেয়ার নিয়ে কিছু ভুল ধারণা আছে সেগুলি নিয়ে আলোচনা করব। 1 নম্বর, স্কিন কেয়ার ছেলেদের খুব একটা দরকার নেই। ছেলেদের স্কিন হালকা মোটা এবং ড্যামেজ রেজিস্ট্যান্ট বটে, কিন্তু বেসিক স্কিন কেয়ার সুস্থ ও স্বাভাবিক স্কিন রাখার জন্য সবারই ইউজ করা দরকার। ছেলেদের যেহেতু এক্সপোজারও মেয়েদের তুলনায় বেশি হয়, সেই জন্য স্কিন কেয়ারও ইকুয়ালি ইম্পর্টেন্ট। 2 নম্বর, অয়েলি স্কিন হলে ময়শ্চারাইজার ব্যবহার করার প্রয়োজন নেই। স্কিন অয়েলি হলেও কিন্তু ডিহাইড্রেটেড হতে পারে, অর্থাৎ স্কিন জল ধরে নাও রাখতে পারতে পারে। সেক্ষেত্রে এই ডিহাইড্রেটেড স্কিনের জন্য কিন্তু আপনার অয়েলিনেস আরও বেড়ে যেতে পারে। সেই জন্য অয়েলি স্কিনেও ময়শ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন, তবে একটু হালকা জেল বেসড ময়শ্চারাইজার ব্যবহার করবেন এবং দরকার হলে দিনে একবার অ্যাপ্লিকেশনই এনাফ হতে পারে। সব জায়গায় ব্যবহারের জন্য মাথা, মুখ এবং বডি একটাই সাবান যথেষ্ট। আপনার স্কিন টাইপ এবং হেয়ার টাইপ অনুযায়ী কিন্তু সব জায়গার জন্য আলাদা আলাদা প্রোডাক্ট প্রয়োজন হতে পারে। যদি বডির হার্শ সোপ আপনি ফেসে বা হেয়ারে ব্যবহার করেন, তার ফলে কিন্তু এই জায়গার ব্যারিয়ার ড্যামেজ হয়ে স্কিন বা হেয়ারও ড্যামেজ হতে পারে। রোজ শেভ করলে স্কিন ভালো থাকবে, এটাও ঠিক ধারণা নয়। রোজ শেভিং করলে বরং স্কিন ড্রাই এবং ইরিটেটেড হয়ে যেতে পারে, ইনগ্রোন হেয়ারের সমস্যা দেখা দিতে পারে এবং পোস্ট শেভিং হেয়ার ফলিকেলে ইনফেকশন বা অ্যাকনে টাইপের ব্রেকআউটসও হতে পারে। এবং শেষে, ছেলেদের সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজন নেই। সানস্ক্রিন সব বয়সে, ছোট থেকে বুড়ো, ছেলে বা মেয়ে, ভালো স্কিন বা খারাপ স্কিন সবার ব্যবহার করা উচিত। সান এক্সপোজার এবং লাইট এক্সপোজার শুধুমাত্র রোদ নয়, কিন্তু সবার স্কিনকেই ড্যামেজ করতে পারে। এবার আমরা শেভিং বা দাড়ি কামানো নিয়ে কিছু স্পেসিফিক অ্যাডভাইস ছেলেদের জন্য দেব। যখনই শেভ করবেন, হেয়ার গ্রোথের ডিরেকশন ফলো করে শেভ করবেন। উল্টো দিকে যদি শেভ করেন তবে কিন্তু হেয়ার ফলিকল ড্যামেজড হয়ে ইনগ্রোন হেয়ার বা ইনফেকশনের সমস্যা হতে পারে। প্রত্যেকবারই পরিষ্কার শার্প রেজার দিয়ে শেভ করবেন। যদি আপনি দাড়ি বড় বা লম্বা রাখেন তবে চুলের মতোই কিন্তু শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করে দাড়ির যত্ন করতে হবে। সবসময় অ্যালকোহল ফ্রি আফটার শেভ ব্যবহার করবেন, যেহেতু অ্যালকোহলে স্কিন ড্রাই হয়ে যেতে পারে। শেভিং এর পর প্রেফারেবলি অ্যালোভেরা, নায়াসিনামাইড বা সেরামাইড দেওয়া কামিং ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন, যাতে স্কিন সুথড হয় এবং কোনো ধরনের রিয়াকশন না হয়। তাহলে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আপনার বাড়িতে যদি কোনো ছেলে থাকেন যিনি স্কিন কেয়ার নিয়ে খুব একটা মাথা ঘামান না, তাকেও কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখতে বলবেন।